ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारुस्वामिनिति नामिने स्निग्धचेतसुपुनितभङ्गिनां नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रसाद विष्णुपदते नमो हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। এখন আমরা শ্রী শ্রী গীত পঞ্চক থেকে গোপী গীতের 14 নম্বর মন্ত্রটি সম্পর্কে বিশ্লেষণ করব, যেখানে গোপীরা রাধারানী সহ গোপীগণ ক্রন্দন করছেন। কৃষ্ণ রাসস্থলী থেকে গোপীদের পরিত্যাগ করেছেন, অবশেষে শ্রীমতী রাধারানীকেও পরিত্যাগ করেছেন। সমস্ত গোপীগণ যমুনার তীরে বসে ক্রন্দন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য। 14 নম্বর মন্ত্রে বলছে সুরতবর্তনম শোকনাশনম সরিতবেণুনম সুষ্টিচম্বিতম ইতররাগ বিসর্ণম নৃণম ইতরবীরাস্তে অধরম মৃতম সুরতবর্ধনম শোকনাশনম। হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক শোক নিবারক শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ করো। শোকনাশনম, ভগবানের সেই মাধুর্য সুখবর্ধক, আর কি না শোক বিনাশক তার অধরামৃত সরিতাবের। এখানে সেই মাসি, সেই মোহন মাসি ভগবান, সেই মোহন মাসিকে বলছে সরিতবেন নাম সুষ্ঠু চম্বিতম। এই মাসির সঙ্গে ভগবানের সম্পর্ক, তিনি মাসিকে তার অধরামৃত নিয়ে সবসময় চুম্বন করেন। তাই সেই চুম্বনকে এখানে কবিগণ বলছেন যে মাসি কত ভাগ্যবান, যদি এর পরের জন্মে আমরা বাসি হয়ে জন্মাতাম তাহলে ভগবানের ওই অপূর্ব সুন্দর চুম্বনে চুম্বায় হতাম। কি সুন্দর! বেনুগীতেও সে কথা বলা হয়েছে। বাঁশির ধ্বনিতে গোপীগণ বলছেন যে আমরা গোপী, আমরা এই ব্রজবালাগণ, আমাদের স্বাধীনতা নেই, কিন্তু দেখো এই বাঁশি সবসময় ভগবানের অপূর্ব সুন্দর তাদের এই চুম্বন, তাদের এই বাঁশি জীবনকে ধন্য করে। তাই গোপীগণ বলছেন যে সরিতবেন এই চুম্বন, এই চুম্বন। তাই আমাদের যদি বাঁশি জন্ম হতো তাহলে বোধহয় আমরা এই দুঃসহ এই ব্রজবালাগণ হয়ে এই নানান সংসারে ব্যাধি চালায় আমরা চলতে হতো। ভিতর রাগ বিশ্বনাম ভিতর বীর আসতে। এখানে বলছে যে অমৃত মানুষের অন্য আসক্তির বিস্ফোরণ ঘটায়। বলছে যে আমাদের যে জড়জাগতিক আসক্তি, কামনা, বাসনা, সেগুলো দূরীভূত করে দেয় এই ভগবানের অপূর্ব অমৃতময় বাঁশির শব্দ। তোমার ধ্বনিত মেনুর দ্বারা সুষ্ঠুভাবে তার সাধন করা যায়। ভিতর বীর, হে বীর নাচতে তোমার এই অধরণ দ্বারা আমরা যে অপূর্ব সুন্দর বেনুর ধ্বনি আমাদের কর্ণে ভেসে আছে, সেই ধেনু, সেই ধ্বনিত বেনুর দ্বারা সুষ্ঠুভাবে তা আমরা আস্বাদন। তাই এখানে গোপীগণ যেন সর্ব মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণের
সেই শোকনাশন তার অপূর্ব সুন্দর বংশীর ধ্বনি। বংশীর ধ্বনিটা এখানে কিরকম না সংসারের শোকনাশন, তার শোককে দূরীভূত করে। সরিতবর্ধনম সরিতবেদনম সুষ্ঠুচম্বিতম পিতরুরাগ্রসনম বিনম পিতরবীরনাস্তে আধারম। প্রভু হে কৃষ্ণ, তোমার অপূর্ব অধরামৃত আমাদের এই সংসার জীবনের শোকের নাশ করে। এই হচ্ছে 14 নম্বর মন্ত্রের মূলগত বিষয়। যদিও গোপীগণ অনেক চেষ্টা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিচ্ছেন না। দর্শন দিচ্ছেন না কেন? বলছে যে অটুতি যদ ভবানান কারণম ত্রিযুগায় তামপশ্যতম কুটিলকুন্তলম শ্রীমুকঞ্চতে জড় উদীক্ষিতম বক্ষক্রীদিশম। বলছে দিবা ভাগে তুমি যখন বনে গমন করো, অটুতি যদ ভবানান্নি কারণম, কারণম মানে তুমি যখন জঙ্গলে চলে যাও, গভীর অরণ্যে চলে যাও দিবাভাগে, তোমাকে দেখতে না পেয়ে ক্ষণ কালও আমাদের জন্য এক যুগ মনে হয়। ত্রুটি যুগায়তে তমপশ্যতম, তোমাকে আমরা দেখতে পাই না, এক মুহূর্তের জন্য যেমন একটা যুগ চলে গেল। কুটিলে কুন্তলম শ্রীমুখঞ্চতে, এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডলাগ্র ভরে নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ। চোখের পাতাকে গোপীগণ মানে দোষারোপ করছে। এই যে চোখের পাতার একটা দৃষ্টি, এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখতে পাওয়াটা গোপীদের কাছে মনে হচ্ছে একটা যুগ চলে গেছে। এই হচ্ছে গোপীদের প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম। আপনারা যদি রাজস্থানের মীরাবাইয়ের কথা শুনেন, রাজস্থানের মীরাবাই কি বলছেন? প্রেম করনা চাইয়ে রে মনুয়া, প্রীত করনা চাইয়ে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কি করতে হবে? শুধু কেবল আরতি করলে আর পূজা করলে হবে না, তার সঙ্গে অকৃত্রিম প্রেম, অবৈতব কৃষ্ণ প্রেম, সেই প্রেম সঙ্গে যুক্ত হতে হবে। প্রেম কন্যা চাইলে মনরা, প্রেম কন্যা চাইলে ভগবানের সঙ্গে অকৃত্রিম প্রেমে যুক্ত হতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত দর্শক বৃন্দের কাছে আমার অনুরোধ, আপনার জয় শ্রী রাধে রাধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে আপনাদের কাছে, যাতে এই চ্যানেলের জয় শ্রী রাধে রাধে চ্যানেলের সমস্ত বার্তা, সমস্ত অনুষ্ঠান আপনাদের কাছে সহজে পৌঁছায় তার ব্যবস্থা করুন। এবং আপনারা লাইক করে অন্য কাউকে আপনারা এটাকে সমস্ত দর্শক বৃন্দের চরণে আমার ভুল উন্নীত দণ্ডবত প্রণাম জানিয়ে ভাগবতমের 10ম স্কন্ধ থেকে গীত শ্রী শ্রী গীত পঞ্চকের গোপী গীতের 19তম মন্ত্রটি এখন আমি আপনাদের সামনে বলব এবং তার বিশ্লেষণ করব। এটি কিরকম মন্ত্র না, এখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কারোর কাছে কখনো হেরে যান, কখনো হারেননি। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় অপরকে রাজা করেছেন, নিজে কখনো রাজা হননি। আর কি করেছেন? যারা দুষ্কৃতকারী তাদের দমন করেছেন। ধর্ম সংস্থাপনার্থায় ধর্মের সংস্থাপনের জন্য দুষ্কৃতদের দমন করেছেন, আর যারা শুভবুদ্ধি সম্পন্ন তাদের রাজা করেছেন। কিন্তু এখানে দেখাচ্ছে যে কৃষ্ণ কখনো কারোর কাছে হারেননি, কিন্তু শ্রীমতী রাধারানী সহ গোপীদের কাছে তিনি হার স্বীকার করেছেন। কিভাবে? তাহলে এখানে দেখাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কারোর কাছে হারেননি, একমাত্র শ্রীমতী রাধারানী এবং গোপীদের কাছে তিনি হেরে গেছেন। কিভাবে হেরেছেন দেখুন এই মন্ত্রের মধ্য দিয়ে। 19তম মন্ত্র এটি, এটা শেষ মন্ত্র, গোপী গীতের এটি শেষ মন্ত্র। এখানে বলছে ইয়ত্তে সুজাত চরণম ব্রহ্মস্তনেষু ভীতা শনৈ প্রিয় দধিময়ী কর্কশেষু তে নাটবি মটসি তদ্বথো তেনো কিংচিৎ
কৃপাদিভি ভ্রমতিধি ভবদায় সন্ন্যাহ। কি বলছে দেখুন, ইয়ত্তে সুজাত চরণম ব্রহ্মস্তনেষু, ইয়ত্তে এইভাবে, ইয়ত্তে সুজাত সুন্দরভাবে প্রস্ফুটিত পদ্মের মতো, সুজাত চরণম ব্রহ্মস্তনেষু, তোমার অপূর্ব সুন্দর চরণ যুগল, হে প্রভু, হে কৃষ্ণ, তোমার অপূর্ব সুন্দর মানে প্রস্ফুটিত, সর্বার থেকে উত্থিত অপূর্ব সুন্দর প্রস্ফুটিত সেই পদ্ম কমলের মতো তোমার যে পদযুগল, ওই পদযুগল আমাদের বক্ষে রাখো, স্তনেষু, আমাদের বক্ষে রাখো। ইয়ত্তে সুজাত চরণম ব্রহ্মস্তনেষু, ভীতা, আমাদের ভয় হয়, ভীতা সনৈ প্রিয় দধিময়ী কর্কশেষু, যদিও তোমার ওই পদযুগল এতটাই নরম, এতটাই কোমল যে তা অপেক্ষা আমাদের এই বক্ষদেশ, আমাদের এই স্তন যুগল অনেক বেশি কঠিন। এখানে গোপীদের যে আরতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, যে ভালোবাসা, যে প্রেম, সে অকৈতব অপ্রাকৃত যে প্রেম, তার বহিঃপ্রকাশ ঘটছে এইভাবে। ইয়ত্তে সুজাত চরণম ব্রহ্মস্তনেষু, ভীতা, আমাদের ভয় হয়, দধিময়ী কর্কশেষু, তোমার ওই পদযুগল অপেক্ষা আমাদের বক্ষস্থল অনেক বেশি কঠিন। তে নাটবি মঠুষি যদ্যৎ নৌ কিংসিত, তে নাটবি মঠুষি তত ব্যথও তে ন কিংসিত। তে নাটবি মঠুষি মানে কি? তুমি তো গরুর রাখাল, তুমি মাঠে মাঠে গরু চড়াও, তোমার পায়ে কত নুড়ি পাথরের আঘাত লাগে, কত কাঁটার আঘাত লাগে, তুমি সেই যন্ত্রণা যখন তোমার পায়ে আঘাত লাগে তোমার কিছু হয় না, কিন্তু আমরা গোপীরা সেই আঘাতে জর্জরিত হয়ে যায়। এই হচ্ছে গোপীদের প্রেম। ভগবানের পায়ে আঘাত লাগছে কথা ভেবে গোপীরা কষ্ট পাচ্ছে। তাই বলছে ইয়ত্তে সুজাত চরণম ব্রহ্মস্তনেষু, ভীতার সনৈ প্রিয় দধিময়ী কর্কশেষু, তে নাটবি তদ্ব্যথূতে ন কিঞ্চিৎ, কৃপাদিভি ভ্রমতিধি ভবদায় সংজ্ঞা, কৃপাদিভি ভ্রমতিধি ভবদায় সংজ্ঞা। ঠিক আছে, তুমি আমাদের দেখা দিচ্ছ না, কিন্তু তুমি আমাদের আয়ুটা কেড়ে নাও। আমরা তো মৃতের মতো, আমরা মারা গেছি, আমরা কাঠের পুতুলের মতো হয়ে আছি, আমাদের ভেতরে প্রাণটা তুমি কেড়ে নিয়েছো, তা ওর থেকে আমাদের মৃত্যু হোক, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকলে বিশ্ব চরাচরের সমস্ত জীবই বেঁচে থাকবে। এইভাবে নিজেদের আয়ুকে যখন তারা বলে ভগবানের কে অর্পণ করলেন, ভগবান তখন এই মহান ত্যাগ, নিজেদের মৃত্যুর বিনিময়ে ভগবানকে তারা পেতে চাইছে, এই আশা দেখে ভগবান অবশেষে গোপী সহ শ্রীমতী রাধারানীর সামনে এসে তিনি দর্শন দিলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। এই হচ্ছে ভগবান ভক্তের কাছে হেরে গেলেন, ভগবান ভক্তের কাছে হেরে যাচ্ছেন। তাহলে ভক্ত অধীন ভগবান, ভক্তের অধীন ভগবান। ভগবান ভক্তের মধ্যে যদি অতীব সুন্দর প্রগাঢ় ভক্তি সঞ্চারিত হয়, তখন ভগবান থাকতে পারেন না। তাই ভগবান ছুটে এসেছেন, এসে বলছেন, হে গোপীরা, হে শ্রীমতী রাধারানী, আমি ভুল করেছি, এতক্ষণ তোমাকে দর্শন না দিয়ে তোমাদের এই আত্মত্যাগ কখনো আমি ভুলতে পারি না, আমি তোমাদের কাছে ঋণী হয়ে রইলাম। ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে গেল। এই হচ্ছে গোপীগীতের 19তম মন্ত্রের ভগবান শ্রীকৃষ্ণের আরতি। এতক্ষণ গোপী সহ শ্রীমতী রাধারানী সেই রাসস্থল থেকে পরিত্যাগ করবার পর নানানভাবে আরতি করেছেন, প্রার্থনা করেছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সামনে করজোরে প্রার্থনা করছেন যে তোমরা ভক্ত, তোমাদের অধীনে আমি। যেখানে ভক্তের ক্রন্দনধ্বনি হয়, যেখানে ভক্তের অশ্রু পড়ে, সেখানে ভগবান থাকতে পারেন না। তাই ভগবান এসে গোপী সহ শ্রীমতী রাধারানীর কাছে তার অন্যায় স্বীকার করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। এই হচ্ছে গোপীগীতের মর্মার্থ। অর্থাৎ ভক্ত এবং ভগবানের মিলন হলো এবং ভক্তের অধীন ভগবান, এটা প্রমাণিত হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ গোপীদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এইভাবে ভগবান আজ হেরে গেলেন, ভক্তের কাছে হেরে গেলেন। এই ভক্তের কাছে হেরে যাওয়ায় ভগবানের যে কি আনন্দ তা অনুভব করতে হবে।